সরকার পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। দুর্নীতিগ্রস্ত ফেডারেশন কর্তাদের পদত্যাগের দাবি হচ্ছে জোরালো। দিনের পর দিন চেয়ার আঁকড়ে থাকা ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের এক দফা এক দাবিতে যখন উত্তাল বাফুফে, তখন পদত্যাগ না করার ব্যাপারে অনড় অবস্থানে তিনি। শুধু কি তাই, সমর্থকদের এই দাবিকে উড়িয়ে দিয়ে পঞ্চমবারের মতো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাও দিয়েছেন গণমাধ্যমে। তবে এক দফা এক দাবি নিয়ে পথে নামা সমর্থক গোষ্ঠী সালাউদ্দিন সহ অন্যান্যদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে আগেই। নির্বাচনের আগে এমন অস্থিতিশীল অবস্থায় ফিফার কাছ থেকে নিষেধাজ্ঞার আশঙ্কা করছেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তা হবে দেশের ফুটবলের জন্য সবচেয়ে কালো অধ্যায় বলে মন্তব্য তার। উনি লিডারশিপ দিতে টোটালি ফেল করেছে। ওনার উচিত ছিল অনেক আগে সবার কাছে, জাতির কাছে ক্ষমা চেয়ে বিদায় নিয়ে চলে যাওয়া। ফুটবল ফেডারেশনের যেটা বিষয় সেটা হলো টেনিওর যদি ফুলফিল না হয়, তার আগে উনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট উনি যদি ফোর্সিবলি মানে থ্রোন আউট হয়, ওখানে কিন্তু আবার বাংলাদেশ সাসপেন্ড হয়ে যেতে পারে। সো সেই দিক থেকে বিবার বিশ্লেষণ করে আপনাকে বলতে হবে যে উনি স্বেচ্ছায় পদত্যাগ করুক। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এমন অবস্থা থেকে উত্তরণে বিকল্প খুঁজে বের করার তাগিদ দিলেন সাবেক ফুটবলার। সমর্থকদের সঙ্গে গলা মিলিয়েছেন তিনিও। স্বেচ্ছায় সালাউদ্দিনের পদত্যাগের দাবি তার। আর নির্বাচনের আগে টুর্নামেন্ট আয়োজন সহ ফেডারেশন তত্ত্বাবধানে অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথা জানান আসলাম। ইলেকশন পূর্ববর্তী সময়ে একটা ইন্টেরিয়াম কমিটি করে দেওয়া যেতে পারে। এরা দেখভাল করবে যাতে করে আমাদের খেলোয়াড়দের কোনো ক্ষতি না হয় এবং এই টুর্নামেন্টগুলো যাতে তারা সুন্দরভাবে খেলে আসতে পারে। শুধু কাজী সালাউদ্দিন নয়, পদত্যাগ করা সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি সহ দুর্নীতিগ্রস্তদের বিচারের আওতায় আনার জোর দাবি সাবেক এই ফুটবলারের। এড়াতে পারেন না। উনি হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলেন, হয়তো বা সই করে দিয়েছেন, হতে পারে এরকম। এদিকে আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত হয়েছে আগেই। তবে এর আগে চাপের মুখে স্বেচ্ছায় দুর্নীতিগ্রস্ত কর্তারা পদত্যাগ করেন কিনা তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।